দ্য অ্যাট্রিবিউটস অফ গড, অর্থাৎ ঈশ্বরের গুণাবলী। আমরা ঈশ্বর সম্পর্কে বিভিন্ন রকম মতবাদ আলোচনা করেছি, কিন্তু ঈশ্বর সম্পর্কে আমাদের যে ধারণা হয়েছে সেটা আমি আজকে সংক্ষেপে বলবো। নাম্বার 1, ভগবান এক এবং অদ্বিতীয়, অর্থাৎ একমেবাদ্বিতীয়ম। সেই জন্য আমরা বহু ঈশ্বরবাদ, অর্থাৎ যেটাকে বলা হচ্ছে পলিথিইজম এবং দ্বি ঈশ্বরবাদ, ডিথিইজম গ্রহণ করতে পারিনি। একাধিক ঈশ্বর হলে ঈশ্বরের ঐশ্বর্য এবং অসীমত্ব ক্ষুণ্ণ হয়ে যায়। নাম্বার 2, তিনি অনন্ত এবং অসীম। তিনি অনাদিকাল থেকে তিনি বিদ্যমান রয়েছেন এবং অনন্তকাল থেকে বিদ্যমান রয়েছেন এবং বিদ্যমান থাকবেনও। স্থান ও কালের দ্বারা তাকে কখনো সীমাবদ্ধ করা যায় না। তিনি নির্দিষ্ট স্থান এবং কালের অতীত, কোনো কিছু দিয়ে তাকে সীমাবদ্ধ করা যায় না। নাম্বার 3, তিনি বিশ্বের মূল ও আদি কারণ, ফার্স্ট কজ। সমস্তই ঈশ্বর থেকে উদ্ভূত হচ্ছে এবং ঈশ্বরের মধ্যে সব কিছু রয়েছে। একে ঈশ্বরের সৃষ্টিও বলা যেতে পারে। তবে সৃষ্টি অর্থে কেউ যদি মনে করে যে কোনো এক বিশেষ মুহূর্তে ঈশ্বর এই বিশ্বজগৎ সৃষ্টি করেছেন, তাহলে খুব ভুল হবে। কারণ ঈশ্বরের জীবনে আমরা এমন কোনো মুহূর্ত কল্পনা করতে পারি না যখন তিনি শুধু একাকী ছিলেন কিন্তু তার সৃষ্টি ছিল না। এটা সম্ভব নয়। ঈশ্বরের সঙ্গে তার সৃষ্টি অপরিহার্য রূপে সম্বন্ধ রয়েছে। তাই অনেকের মতানুসারে এটাকে সৃষ্টি না বলে আত্মপ্রকাশ বলাই অধিকতর সঙ্গত। সৃষ্টির মাধ্যমে ঈশ্বর নিরন্তর আত্মপ্রকাশ করে চলেছেন। আত্মপ্রকাশই হলো তাঁর ধর্ম। আত্মপ্রকাশ ছাড়া তাঁর অস্তিত্ব সম্ভব নয়। তিনি আগেও ছিলেন, তিনি এখনও রয়েছেন এবং ভবিষ্যতেও থাকবেন, এবং তিনি সবসময় তার আত্মপ্রকাশ করে যাবেন। নাম্বার 4, তিনি একাধারে বিশ্বাতীত এবং বিশ্বানুগ। তিনি সমস্ত বিশ্বকে পরিব্যাপ্ত করে রয়েছেন। সমস্ত বিশ্বই তাঁর মধ্যে অবস্থিত। তবে ঈশ্বর দ্বারা তিনি সীমায়িত নয়। বিশ্বকে অতিক্রম করে তিনি বিদ্যমান রয়েছেন। তিনি অর্থাৎ তিনি চারিদিকে বিদ্যমান রয়েছেন। নাম্বার 5, তিনি সর্বজ্ঞ এবং সর্বশক্তিমান। তার নিকট অতীত, বর্তমান, ভবিষ্যৎ বলে কোনো কিছুই পার্থক্য নেই। সমস্তই তিনি একই মুহূর্তে উপলব্ধি করছেন, অর্থাৎ তিনি সর্বজ্ঞ। মানে যেটা রয়েছে, যেটা হবে, যেটা থাকবে, তিনি সব কিছু কিন্তু একই মুহূর্তে তিনি উপলব্ধি করছেন, তাই তিনি সর্বজ্ঞ। তবে এখানে একটা কথা মনে রাখতে হবে, তিনি সবই জানেন বটে, কিন্তু আমি হাতে 10 টাকা পেলে কোন বইটা কিনবো আর কোন বইটা কিনবো না তা তিনি আগে থেকে জানতে পারেন না। কারণ তা যদি তিনি জানতেন তাহলে আমার ইচ্ছা স্বাধীনতা বলে